ঘড়ির কাঁটায় এখন বাজে 9:25। 9:25 থেকে আমার ব্লগটাকে শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে মঙ্গলবারে তোমরা তো জেনেই গেছো আমাদের নিরামিষ হয়। তা নিরামিষের মধ্যে আজকে কি আছে, দাদাভাইয়ের ঘরে কিছুই ছিল না, শুধু কটা সবজি পড়ে আছে আর আলু ছেলেকে দিয়ে আনালাম আর দুধ আনালাম। তাই একটু আলু ভাতে করে দিলাম, মুগের ডাল করেছি, আর হচ্ছে একটু দেখবো ডালাতে কি আছে, মনে হয় পটল আর ভেন্ডি আছে আর কুমড়ো। দেখি যদি কুমড়ো ভাজা করতে পারি কি ভেন্ডি ভাজা করতে পারি, ওটা একটু করে নেবো, তাহলে আমাদের মেনু কমপ্লিট হয়ে যাবে। আর রাতে চিন্তা করব, রাতে একটু ভাবছি আজকে সেঁকা পরোটা করবো। তা ময়দা নেই, ছেলেকে দিয়ে একটু ময়দা আনাবো আর আলুর তরকারি করে নেবো রাত্রেবেলা। আর সাথে তো যদি দাদাভাই একটু আমাদের ওপর দয়া করে একটু দই নিয়ে আসে তাহলে তো হয়ে গেল, আর যদি না নিয়ে আসে তাহলে ওই সেঁকা পরোটার তরকারি খেতে হবে। তা চলো। আর এইখানে আমার তোমাদের দাদাভাই আমার হাজবেন্ড, মানে প্রিয় হাজবেন্ড, সে এখন এতটাই মগ্ন একাগ্রতার জন্য একটা গেম খেলা স্টার্ট করেছে। সেই গেমটা কাল থেকে খেলে যাচ্ছে, এখনো পর্যন্ত শেষ হচ্ছে না। জানি না কখন শেষ হবে, আবার কাজে যাবে। ও ঘরে থাকলেই এই করে, মানে একটা কিছু দিয়ে ওকে করানো যায় না, শুধু নিজেরটাই দেখতে থাকে। কালকে রাত্রিরেও শুয়েছে, অনেক রাত্রিরেই শুয়েছে, আমি তো শুয়ে পড়েছিলাম, আমি আর বসে থাকতে পারিনি, আমি শুয়ে পড়েছিলাম। ও গেম খেলতেই যাচ্ছে। এরপরে কি বলবে আমার ঘাড়ে ব্যথা করছে, তখন আবার আমাকে দরকার লাগবে ওর ঘাড়ে ব্যথার জন্য। তা চলো, বেশি বকবক হয়ে যাচ্ছে সকাল সকাল। আর তোমরাও যে যার কাজে ব্যস্ত থাকো, আমিও আমার কাজে ব্যস্ত থাকি। আবার দেখা হচ্ছে পরে। তোমাদের তো বলতেই ভুলে গেলাম জলখাবারে আমি কি নিয়েছি। জলখাবারে ছেলেকে দিয়ে লাচ্ছা পাউরুটি আর দাদার পাউরুটি আর চা, আর সাথে হচ্ছে আমার নাইস টাইম বিস্কিট। এটা আমি একটু চা দিয়ে খাবো। এই যে কন্টিনিউ খেলে যাচ্ছে, কোনো খেলার কোনো নেই। দাদাভাই এবার বেরিয়ে যাচ্ছে। এই প্লাস্টিকটা নেবে না, প্লাস্টিকটা? হ্যাঁ না, বললে না ডিকিতে রাখবে। ঠিক আছে, এখন 10টা বাজে, এখন চলে ঘড়ির কাঁটায় এখন বাজে 12:40। আর 12:40-এ খাবার নিয়ে আসলাম। দেখো মঙ্গলবারে কিছুই তো করিনি, তোমাদের সাথে আগেই শেয়ার করলাম কি করেছি। তা আলু ভাতে, গন্ধরাজ লেবু, মুগের ডাল, আর এখানে পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা। এটা বলিনি কারণ এটা আমি পরে করলাম। দাদাভাইকে ভেন্ডিটা দেওয়া হয়নি, দাদাভাইকে কুমড়ো ভাজা পটল ভাজা দিয়ে দিয়েছি। এখানে খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ছেলে এখন যাবে পরীক্ষা দিতে, তাই জন্য। আর আমি একটু ডাল নিয়ে নিই, ডাল দিয়ে লেবু দিয়ে খাবো। মুগের ডাল দিয়ে গন্ধরাজ লেবু দারুণ লাগে খেতে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। চলো, ডালটা একদম পাতলা করেছি। ছেলে এখন যাচ্ছে, এখন বাজে 2:20। আমাকে একটু এসিটা চালিয়ে দিল, দিয়ে এবার যাচ্ছে। সাবধানে যাবি, 2:20 হয়ে গেছে। এখানে প্রথমে আমি রান্নাঘরে চলে আসলাম এই সন্ধ্যেবেলা। তা সন্ধ্যেবেলা এখানে কি করছি দেখো, এখানে হচ্ছে ময়দাটাকে আমি ভালো করে ময়াম দিয়েছি। এটা মশলা, আজকে পরোটা বানাবো। মশলা পরোটার মধ্যে আজকে পেঁয়াজ রসুন তো যেহেতু আজকে খাবো না, তা ভাজা মশলার মধ্যে ছিল মৌরি, ছিল শুকনো লঙ্কা, ধনে, জিরে, তারপরে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে একটা মশলা করেছি। করে সেই মশলাটাকে দিয়ে দিয়েছি, আর একটু কেশরি রং দিয়েছি। আর যেহেতু তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, তা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েড করলাম। দেখি ছেলেকে পাঠালাম কাকিমার কাছে, যদি থাকে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। আর নুন দিলাম, চিনি দিলাম, জোয়ান, খাবার সোডা সব দিয়েছি। দেখো ময়দার মধ্যে সব রয়েছে উপকরণগুলো। তা এখন এটাকে ভালো করে মাখবো। এটা কি
নে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ও এটা তো মশলা মির্চি। দেবো? দাঁড়া ধর এটা। এই তুমি কি দেবে? এইটুকুনি আছে আর কি দেবে? ওই যেটুকুনি তাকে দে না। না লাল কালার হওয়া নিয়ে কথা। লাল কালার কেন? নীল হবে না? ঠিক আছে যেটুকুনি হয় হোক। তারপরে আজকে প্রথম ট্রাই করছি মশলা দোসা। হ্যাঁ মশলা দোসা নাকি পরোটা? পরোটা। ও কোন বুঝি তো হবে না ঘরে হবে না ওটা? হ্যাঁ মশলা দোসা হয় না ঘরের মধ্যে? হ্যাঁ হয়, ওটা করতে হয়। ওটাই করতে। ধোসা বানানোর আলাদা ডাল লাগবে। তা চলো এটা মেখে নিই। আর এইদিকে দেখো আমি কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছি। এটা কাবলি ছোলার ঘুগনি বানাবো। ছেলে আজকে নিজেই বলেছে একটু ঝাল ঝাল বানাবে। ঝাল মানে এমন ঝাল? হ্যাঁ এমন ঝাল দেবো তুই আর খেতেই পারবি না। দেখো কত সুন্দর কালার এসেছে। এটা কিন্তু হলুদই নিয়ে, এটা হচ্ছে কেশরি রং দিয়েছি। আর সব কিছু দেখো মশলা দেখাই যাচ্ছে। এটা যখন আবার করব তখন বোঝা যাবে। তা এটা এখন রেস্টে রেখে দেবো। তারপর চা করব, করে কাবলি ছোলাটা সেদ্ধ করে রাখবো। চলো আবার পরে দেখা হচ্ছে, চাটা করে নিই। কাটায় বাজে এখন 10টা 10 আর আমি চলে আসলাম রান্নাঘরে। সব কিছু কমপ্লিট করে আর এদিকে রান্নাঘরে আসলাম। ওইদিকে দাদাভাইও অনেকক্ষণ চলে এসেছে। তা আজকে তো তোমাদের তো দেখালেই আমি কাবলি ছোলা করবো। তা কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মশলা আমি করে রেখেছি কাবলি ছোলার। এটা নিরামিষ করব, একটু ভাজা মশলা দেব। আর ওইদিকে তো মাখা আছে, ওটাকে বেলে নেবো। তাই এইদিকে তরকারিটা আমি রেডি করে নিই, করে তারপরে বেলে পরোটাটা করবো। চলো আবার পরে দেখা যাচ্ছে কখন দেখি শেষ হয়। কেন আমি সব কাজবাজ সেরে তারপরে রান্নাঘরে আসছি। ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। দিদিভাই করছে তো পরোটা, তোমাদের আগেই দেখালো। আর এখানে কাকু কাকিমার পরোটা দেওয়ালো, ছেলে দিয়ে আসবে। এই চ, কি দেখছিস ওদিকে? কি খুঁজছিস? দেখো বিস্কুট খুঁজছিস। সে এখন কাকু কাকিমার ঘরে। দাদি আয়, চ আমি বলে দিচ্ছি। কাকিমা এইটা না ধরো। দেখতে 11টা 20। বলো। তুমি বলো না। ও তুমি বলতে গেছিলে না, আমি আর তোমার তো দেখলে দিদিভাই বানাচ্ছিল হচ্ছে মশলা পরোটা। সেই মশলা পরোটা চলে এসেছে, আর সঙ্গে আছে নিরামিষ ঘুগনি, কাবলি ছোলা ঘুগনি। তাও আমাদের অনেক বছর পর হলো ঘরে। অনেক বছর না, 1 বছর। ওই যে 1 বছর না, অনেক। আর এখানে ছেলে কাকিমা ঘর থেকে বানিয়ে এনেছে ডিমের অমলেট, নিজে বানিয়ে এনেছে। এটা হচ্ছে আজকে আমাদের নাইটের খাবার। চলো গাইস আমরা খাওয়া দাওয়া করে নিই, বেলা অনেক হলো, দেখতে দেখতে প্রায় 11:30 কাছাকাছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। দিদিভাই একদম পাচ্ছে না, পুরো গরমে পুরো ঘেমে গেছে। মানে নাইটিটা মনে হচ্ছে পুরো জলে স্নান করে এসেছে। আর রান্নাঘরে তো এমনি গরম, চিমনি চলছিল। চলো দিদিভাইয়ের সাথে খেয়ে নিই। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।